দেশের ধান মাড়াই মেশিন তৈরিতে চালকের স্থানে কালীগঞ্জ। মৌসুম জুড়ে নির্ঘুম রাত কাটে কারিগরদের। সারা দেশে ধান মাড়াই মেশিন তৈরিতে কুমিল্লার পরে ঝিনাইদহের কালীগঞ্জের স্থান। কৃষিতে যান্ত্রিকীকরণের আওতায় আনতে ভূমিকা রাখছে কালীগঞ্জের ধান মাড়াইয়ের মেশিন। এ যন্ত্রের কারণে কৃষিতে উৎপাদন ব্যয়, শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে। দক্ষ কারিগরদের তৈরি ফলে এর চাহিদা সারা দেশে। গাড়ি ভরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এক সময় সারি বেঁধে গরু ঘুরিয়ে অর্থাৎ মলন মলে কৃষকেরা ধান ঘরে তুলতে আর বিচালি গোখাদ্য পেতে পাকা ধানের মুঠো আছড়িয়ে ধান সংগ্রহ করতেন। কিন্তু এগুলো ছিল অত্যন্ত কঠিন পদ্ধতি, যা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ছোঁয়া লেগে সহজ হয়ে গেছে। এখনকার দিনে মোটর চালিত মাড়াই মেশিনের সাহায্যে ধান মাড়াই করা হচ্ছে। এতে একদিকে উৎপাদন ব্যয় কমছে, অপরদিকে সময়েরও সাশ্রয় হচ্ছে। আর মাড়াইয়ের এই মেশিন তৈরিতে সারা দেশের মধ্যে কুমিল্লার পরেই ঝিনাইদহের কালীগঞ্জের স্থান। এখন আমন সংগ্রহের সময় কারিগরদের তৈরিকৃত মাড়াইয়ের মেশিন যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মাগুরা, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায়। সরেজমিনে দেখা যায় কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কের অপেক্ষাকৃত ফাঁকা স্থানগুলোতে গড়ে উঠেছে অনেকগুলো ওয়ার্কশপ, যেগুলোর কারখানায় কারিগরেরা ধান মাড়াইয়ের মেশিন তৈরিতে মহাব্যস্ত। তাদের মধ্যে কেউ কাঠের বডি তৈরি করছে, কেউ লেদ মেশিনে ফেলে ঝালাইয়ের কাজ ও মেশিনের সব অংশ সেট করছে, আবার কেউ বা হাতুড়ি দিয়ে পিটিয়ে তেড়া বেঁকা ঠিক করছেন। আর সর্বশেষ নিপুণ হাতে কেউ কেউ করছে রঙের কাজ। অপরদিকে কারখানার মালিক কখনো মুঠোফোনে লেনদেন ছাড়ছেন, আবার চেয়ারে বসে উঠে ঘুরে ঘুরে কারিগরদের কাজ দেখছেন, পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন। সব মিলিয়ে অল্প সময়ের জন্যও স্থির নেই কেউ। অবস্থাটা এমন, চারপাশে যেন কাজের প্রতিযোগিতা চলছে। কারখানায় অবস্থান করার সময়টাতে ঠুংঠাং শব্দে কান মাথা ঝালাপালা অবস্থার সৃষ্টি হয়। একাধিক কারিগর জানান সারা বছর তারা কারখানায় কাজ করেন, তবে আমন ও বোরো ধান ঘরে তোলার সময়ে কাজের ব্যস্ততায় তাদের খাওয়া ঘুম বন্ধের উপক্রম হয়। তারা বলেন দেশের সব জেলাতে ধান উৎপাদন হয়, কিন্তু সব জেলাতে ধান মাড়াইয়ের মেশিন তৈরি হয় না। সেদিক দিয়ে সারা দেশের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জের বিশেষ স্থান দখল করে আছে, কারণ এখানকার কারিগরদের তৈরিকৃত ধান মাড়াইয়ের মেশিন অত্যন্ত মজবুত, টেকসই। এক সময় তারাও এই মেশিন তৈরি করতে পারতেন না। ৩০-৩৫ বছর আগে ধান মাড়াই মৌসুমের সময়ে কয়েকজন কারিগরকে কুমিল্লা থেকে বেতন চুক্তিতে এনে কাজ করতে, তাদের কাছ থেকে স্থানীয় কারিগরেরা সব কাজ ভালোভাবে শিখে নেন। চন্দন বিশ্বাস নামে কারিগর জানান প্রায় ২৮ বছর ধরে ওয়ার্কশপে কাজ করছে, কিন্তু যত দিন যাচ্ছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে, কারখানায় সারা বছর তারা ধান মাড়াই মেশিনের অংশ বিশেষ তৈরি করে রাখেন, আর মৌসুম আসলে এগুলো শুধুমাত্র সেটিং শেষে আকর্ষণীয় রং করে ছেড়ে দেন। দিশারি কাঠগুলা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আলহাজ লুৎফর রহমান জানান ধান ঝাড়া মেশিনের বাজারে সারা দেশের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জের মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। এর কারণ এখানকার কারিগরদের দক্ষতা অনেক বেশি। তাদের তৈরিকৃত ধান মাড়াইয়ের মেশিন সহজে ব্যবহার উপযোগী এবং অধিক টেকসই, ফলে সারা দেশের চাহিদা রয়েছে। একতায় ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী সঞ্জিত বিশ্বাস জানায় পা দিয়ে চালানো ধান ঝাড়া মেশিন এখন হয়ে গেছে মোটর চালিত, ফলে অপেক্ষাকৃত টেকসই করেই এই মেশিন তৈরি করতে হয়। আর অত্যন্ত নিখুঁত ভাবে মেশিনের বেয়ারিং সেটের কাজ করা লাগে, যে কারণে এখানকার কারিগরেরা যে কাজগুলো অত্যন্ত পারদর্শী। আমার নাম চন্দন, আমি কালীগঞ্জ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা। এখানে ধান ধরা মেশিন বানানো হয়। আমরা সব কারিগর, এখানকার মিস্ত্রি, এখানকার সবাই আমরা এই কাজ করে চলি। এইসব মেশিন সব কৃষি কারখানায় সব কৃষি ধান মান চাষ করে, সেখানে যাই সব জেলায়। আপনি কত বছর ধরে কাজ করছেন? এখানে কাজ করছি প্রায় ৩০ বছর। ৩০ বছরে ধান ঝাড়া মেশিন তৈরি করেন? অবশ্যই এই ধান ধরা মেশিন তৈরি করছি। বাইরের জেলা থেকে নিয়ে যাচ্ছে কালীগঞ্জ, কারণটা? মাল খুব ভালো হয়, মাল খুব জাবদা হয়, মাল খুব খুব চাহিদার মাল। এখান থেকে সব জেলার মানুষ এখানে এসে মাল নিয়ে যায়। ভালো
আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস। আমার ওয়ার্কশপের নাম একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমি এই প্রতিষ্ঠানের মালিক। আমাদের এইখানে ধান ঝাড়া মেশিন এবং বিচুলি কাটা মেশিন তৈরি হয়, এবং এই ধান ঝাড়া মেশিন এবং এই বিচুলি কাটা মেশিনটা আমাদের ফরিদপুর, মাগুরা, ডুমুরশিয়া, এদিকে নোয়াহাটা, এদিকে লোহাগাড়া, নড়াইল, লক্ষ্মীপাশা, যশোর, নাভরণ, কলারোয়া, সাতক্ষীরা, আপনার এদিকে চলে যাচ্ছে রাজশাহী যাচ্ছে, উল্লাপাড়া যাচ্ছে, সাজাদপুর যাচ্ছে। অন্য জেলা থেকে এখানে এসে মাল কিনে নিয়ে যাচ্ছে, কারণটা কি? আসলে অন্য জেলায় এই মালগুলো তৈরি হয় না। এই আমাদের একটা সময় অনেক আগে পূর্বে কুমিল্লাতে তৈরি হতো, কুমিল্লার পরে সে কুমিল্লাগুলো আর এখন সেগুলো তৈরি করে না। এখন আমাদের এই কালীগঞ্জের উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা একটা ছোট্ট উপজেলা, কিন্তু এই উপজেলায় আমরা অনেক বেশ কয়েকটা কারখানা আছে ধান ঝাড়া মেশিন এবং বিচুলি কাটা মেশিন আমরা তৈরি করি, পাইকারি এবং খুচরা বিক্রি করি। এখন কালীগঞ্জের শ্রমিকরা যেমন দক্ষ এই বিষয়ে, এই মানে ধান ঝাড়া মেশিন তৈরি করা বা বিচুলি কাটা মেশিন তৈরি করার ব্যাপারে যেমন শ্রমিকরা দক্ষ, তেমন মালিকরা অভিজ্ঞ, এবং এই মালিকরা কাজ কাম শিখেই এই প্রতিষ্ঠান করছে। সারা বছর এই মাল তৈরি করি, সিজনের সময় ফিটিং করে আপনার এই মালগুলো আমরা ডেলিভারি দিই, কারণ আমাদের কম বেশি 12 মাসেই কাজ হয় এখানে। আমি হাজী মোহাম্মদ লুৎফর রহমান, দিশারি কাঠগোলা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমাদের এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশেই ধান মাড়াই করা মেশিন যাচ্ছে। ধান মাড়াই করা মেশিন কুমিল্লার পরেই কালীগঞ্জের স্থান। কালীগঞ্জে উন্নত মানের মেশিন তৈরি হয়। এই উন্নত মানের মেশিন ব্যবহার করে মানুষ সুবিধা পাচ্ছে, যার কারণে এখন সারা বাংলাদেশে কালীগঞ্জের এই ধান মাড়াই করা মেশিন চলছে ইনশাআল্লাহ। এই যে গাড়িতে লোড হচ্ছে, এগুলো কোথায় যাবে? ও মাগুরা, মোহাম্মদপুর, বোয়ালমারি, পাংশা, লক্ষ্মীপাশা যাচ্ছে। ধন্যবাদ।